তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছিলে তোমাদের প্রথম মেরিটে তো ভর্তি শেষ। এখন তোমাদের কার কি করণীয় তোমাদেরকে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সবার জন্য খুবই জরুরি। দেখো, তোমরা যারা ভর্তি হয়েছো সাবজেক্ট পছন্দ হয়নি তাদের করণীয় কি, তোমরা যারা চান্স পাওনি তাদের করণীয় কি, তোমরা যারা পরবর্তী মেরিটে অপেক্ষা করছো তাদের করণীয় কি, এবং তোমাদের যাদের ভর্তি শেষ হয়ে গেছে সাবজেক্টও পছন্দ হয়েছে তোমাদের করণীয় কি, A to Z তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যারা চান্স পাওনি এখনো বা কোনো সাবজেক্টই পাওনি তোমাদের করণীয় কি, দেখো তোমাদেরকে দ্বিতীয় মেরিটের জন্য অপেক্ষা করতে হবে। আর কর্তৃপক্ষ জানিয়েছে যে ঈদের আগেই তারা দ্বিতীয় মেরিটটা প্রকাশ করে দেবে, আর প্রকাশ করা মাত্র তোমাদেরকে জানিয়ে দেব। তাই তোমাদেরকে দ্বিতীয় মেরিটে তোমরা যদি সাবজেক্ট পেয়ে যাও তোমাদেরকে ভর্তি হতে হবে। আর যদি তোমরা দ্বিতীয় মেরিটে কোনো কারণবশত সাবজেক্টটা না পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের যদি কোটা থেকে থাকে তারপরে তোমাদের কোটার একটা ভর্তি সুযোগ থাকবে। যদি কোটা থেকে না থাকে তাহলে তোমাদেরকে পাবে তোমরা রিলিজ স্লিপ, অর্থাৎ রিলিজ স্লিপে তোমাদের তখন আবার 5টা কলেজ আবার তোমাকে নতুন করে চয়েস দিতে হবে শিক্ষার্থী। অর্থাৎ যদি তুমি দ্বিতীয় মেরিটে বা কোটাতে সুযোগ না পাও তোমাকে আবার রিলিজ স্লিপে অপেক্ষা করতে হবে, সেখানে তুমি 5টা কলেজের সকল সাবজেক্টগুলো চয়েস দিতে পারবে, সেই চয়েসের ভিত্তিতে তুমি কিন্তু সুযোগ পাবে। তোমরা যারা ভর্তি হয়েছো বাট সাবজেক্ট পছন্দ হয়নি তোমাদের করণীয় কি, দেখো তোমরা তো অনলাইন ফর্ম পূরণের সময় তোমাদের তো মাইগ্রেশনটা অন করা হয়েছিল, এতে তোমাদের কিন্তু সাবজেক্ট পরিবর্তনে হওয়ার সুযোগ রয়েছে। মনে করো তুমি 4 নাম্বার, তোমার যে চয়েসে যে সাবজেক্টটা ছিল তুমি 4 নাম্বার সাবজেক্টটা পেয়েছো, তোমার কিন্তু মাইগ্রেশন অন রাখার কারণে তুমি 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার সাবজেক্ট সুযোগ পাবে। যদি সিট ফাঁকা থাকে অধিকাংশ সময় দেখা যায় যে মাইগ্রেশনের মাধ্যমে কিন্তু তোমাদের যে আগের যে সাবজেক্টগুলো থাকে তোমাদের সুযোগ হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা যারা মাইগ্রেশনটা অন করে রেখেছো তোমাদের অনেক বড় সুযোগ রয়েছে। তোমরা যারা ভর্তি হয়েছো সাবজেক্ট পছন্দ হয়েছে তোমাদের করণীয় কি, তোমরা তো তোমাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে ভর্তি হয়ে গেছো, তোমাদের 2 জুন থেকে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। মাথায় রাখবা 60%-এর কম যদি তুমি উপস্থিত থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু ফর্ম ফিল আপের সুযোগ থাকবে না। সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে শিক্ষার্থী। তোমরা যারা ভর্তি হয়ে গেছো সাবজেক্টটা পছন্দ হয়ে গেছে তোমরা মাথায় রেখো বিষয়টা। আর আমাদের এডুবাং ইউটিউব চ্যানেলে তুমি নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কে কে ভর্তি হয়েছে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও, আর এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।